যখন রোমান্টিক নাটকের সময়টা আসলো তখন তো বিটিভি ছিল খালি। একদিন ইন্দ্রজাল হক মিলন মাহফুজ আহমেদকে জিজ্ঞেস করছে, আমি প্রোডাকশন করব কিছু রোমান্টিক, উনি তো প্রেমের লেখক, তো কিছু প্রেমের নাটক বানাবো, কাকে দিয়ে করা যায়? মাহফুজ। আর তখন হলো মাহফুজ আহমেদ হলো রোমান্টিক হিরো। তো মাহফুজ বললো যে আপনি চয়নিকা চৌধুরীকে দিয়ে বানান, উনি খুব ভালো কাজ করছে, খুব টান টান, খুব গল্প দেখতে সুন্দর লাগে, অনেক গ্ল্যামারাস। এই মিলন ভাই আমাকে দিয়ে প্রায় টানা 10টা কাজ করলো। আচ্ছা। এবং আর্টিস্ট ছিল মাহফুজ আহমেদ, অপূর্বও ছিল তখন, মাহফুজ আহমেদ, অপূর্ব, অপি করিম, তারিন, বিপাশা, এরা ছিল। এদেরকে নিয়ে আমি টানা কাজ করলাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই মানুষগুলো কিন্তু আমার জন্য অনেক কিছু, যে নামগুলো আমি বললাম, অনেক কিছু আমাকে বলতেই হবে। মাহফুজ আহমেদের কথা বলতে হবে, ও শ্রাবন্তী শায়দের কথা বলতে হবে, অপি করিমের কথা বলতে হবে, কারণ আমি তো তখন নতুন, ওরা তো সুপারস্টার, তাই না? ওরা তো আমাকে বিশ্বাস করে কাজটা করেছে। আর পরিবারের কথা কেন বলতে হবে? পরিবারে আমার কিন্তু একজন ডিরেক্টর আছে, অরুণ চৌধুরী। তো প্রথমে মাথায় থাকতো কাজ ভালো হতে হবে। আচ্ছা। সেকেন্ড মাথায় হলো ওনাকে শুটিংয়ে যেতে দেওয়া যাবে না, শুটিংয়ে যাওয়ার নিষেধ, কোনোদিন আসেনি। কেন? শুটিংয়ে মানুষ দেখে বলবে উনি বানায় দিচ্ছে। কিন্তু উনি আমাকে যে সাপোর্টটা দিতেন, রাত 11টা বাজলে কোনোদিনই বলতো না যে কতক্ষণ দেরি হবে, কেন আসছো না। উনি লিখতেন তোমার কয়টা সিন বাকি। এইটা যে একটা মেয়ের জন্য কত বড় উৎসাহ। এবং আমার শ্বশুরবাড়ি, বাবা মা তো সাপোর্ট দেবেই, কিন্তু আমার শ্বশুরবাড়ির এবং আমার স্পেশালি আমার ননদের কথা বলবো, রূপশ্রী চৌধুরী, ও বাংলাদেশ হোম ইকোনমিক্স কলেজের প্রিন্সিপাল, ও আমাকে প্রচণ্ড সাপোর্ট দিত, প্রচণ্ড রকমের সাপোর্ট, এখনও দিয়ে আসছে। আমার ছেলে মেয়ে সাপোর্ট দিচ্ছে, ছেলে মেয়ে, আমার যে ড্রাইভার সে তো অনেক রাত করে আমাকে নিয়ে আসছে। তো আমি আমার হাজব্যান্ডের কথা, এই অরুণ চৌধুরীর কথা এই জন্য বলছি যে দিনের পর দিন যে আমার কাজ নিয়ে আমি থাকছি, আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে ভালো বলছে, কাজকে অ্যাপ্রিসিয়েট করছে, এটা একটা বিশাল মাধ্যম। কেন? কারণটা বলি। আমার খুব শখ ছিল আমার এডি হবে একটা মেয়ে, তা আমি কিন্তু নিয়েও ছিলাম 2টা মেয়ে। মানে আমার তো এমনি সুব্রত রান্নার সাথে আমি একটা মেয়ে থাকলে একটা সুবিধা না, যে ডাকা বা একটা মেয়েকে ডাকছে বা শাড়িটা একটু ঠিক করে দিচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল যে একটা মেয়েকে আমি দাঁড়া করাবো। 2টা মেয়ে এসেছিল, তো ওরা যখন বাসায় যায় তখন রাত হয়, ইউনিটের গাড়িতে যায়, তো 2টা মেয়ে দেখলো, একদিন তার স্বামী তালা আটকায় দিল, আর একদিন শাশুড়ি নিচের গেট, মেয়েটা সারা রাস্তা বাইরে, আমরা তখন ইউনিট বাইরে বসে আছে, ওকে ঢুকতে দিচ্ছে না। আমার তো সেরকম ভাগ্য হতে পারতো। সো আমি বলবো পরিবারের সাপোর্ট একটা বড় একটা সাপোর্ট। এবং কেন মেয়েরা আসছে না? কারণ পরিবারের সাপোর্ট পাচ্ছে না, যে তুমি কাজ করো, এটা পাচ্ছে না। ওরা পাচ্ছে, তোমার তো দেরি হয় কেন, তোমার প্রতিদিন কেন দেরি, তাহলে সংসার করবা কিভাবে, তোমার তো সংসারে মনোযোগ নাই। ওরা এগুলোতে ভুগছে, তখন শাস্তি করে ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু ধৈর্যের দরকার অনেক, সেই ধৈর্যটা এবং এই সাপোর্টটা আসলে অনেক দরকার।